আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমাদের সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। তো আজকে হঠাৎ করে আমরা কিন্তু গরু কিন্তু মাঠে দেই বলতে আগে দিতামই না। তো হানকা বর্তমানে কিছু কিছু দিতেছে, কারণ এই গরুটা এই যে লালটা মনে করেন যে মাঠের ঘাস খায়। তো এই জন্যই দিচ্ছি, যাতে এগুলা মাঠের মধ্যে ঘাস খাইতে পারে। তো বড় একটা লম্বা দড়ি আছে আমাদের, তো ওই দড়িটা দিছি। দেওয়ার পরে দেখেন দড়ি ছিঁড়ে কি অবস্থা করছে। তো এই দড়িগুলা কিসের অবশ্যই আপনারা জানেন যে এই দড়িগুলা কিন্তু আমরা ওই যে নদীর যে কাজগুলা করা হয় ওইগুলাতে এই দড়িগুলা ব্যবহার করা হয়। তো এটা দুই পাট্টা আসলে এক পাট্টা ছিঁড়া দিতে, পরবর্তীতে আমরা কিন্তু এক পাট্টা এটা লাগাই দিচ্ছি। আরো দিবে খাবার, আরো দিবে দেও। তো এই বাছরটা একটু লাফালাফি বেশি পারলেও সে তুলনায় কিন্তু আজকে যে দুইটা ছিঁড়ছে এই দুইটা কিন্তু মানে ছিঁড়ার কথা ছিল না। তো আজকে কি কি খাওয়াইতেছি, মানে দুমছার পাতা আছে, কাঁচা ঘাস আছে এবং কি খের আছে, আর খোসকার পাতা তো থাকবে। এনকা মনে করেন যে বাইরে আমরা যে চর থেকে যে খাবার গুলা নিয়ে আসি সেগুলা কিন্তু আর নিয়ে আসা হইতেছে না। তো এই জন্যই মনে করেন যে আজকে এই খাবার গুলা গরুর জন্য আছে। ওই দেও কটা খাবার দেও, কটা দেও দিয়ে তো দেখি আপনাদের ঘাস বাড়ি থেকে দেখি আমি দিই কটাই না দিই। তো প্রায় আজকে সারাদিন কাজের হয়ে কিন্তু আমার গেল। তো প্রচুর কাজ করা লাগে আসলে, কাজ করলে ভিডিওটা অত এই দুমছা গুলারা হয়েছে ছাগল আর ওই যে বাছুরটা যে অসুস্থ হয়েছে ওটা দুমছা গেলে রাখছে। প্রায় যে গাছগুলো আছে সকালে একটু খালি ওই ইয়ে খাওয়ালি হবো, আমি অল্প করে দেব, কারণ পেট কিন্তু গায়ের বইরে গেছে গা, কারণ অনেকগুলা ঘাস আমি আজকে কাটছি। তো যদি একটু খেয়াল না রাখতাম তাহলে কিন্তু আপনার দেখা যাইতো যে একটা ঝামেলা কিন্তু হয়ে যেত। কারণ এই যে আয়া দেখি যে বাড়ির এই পত্র আয়া ধরছে, মানে ওইখানে একটা বাস চুপ আছে, ওই বাস চুপের পাতা খাইতেছে। ভিজাই দিন, ভিজাই দিলে পানি হইতে এটা আমরা কিন্তু আশা করতেছি এই গাড়িটা নিয়ে একটু আশা করতেছি, কারণ এর মাওড়া আসলে অনেক দুধ একটু কম দিলেও গরুটা কিন্তু ভালো ছিল। আর আমাদের এই যে এই ডাকটা কিন্তু বর্তমানে মিশে যাইতেছে, যত তাড়াতাড়ি মিশা যায় তত তাড়াতাড়ি ভালো আমি মনে করি। খাওয়ার দিকটা হবে এখানকার এই দুইটা যেমনি মনে করেন যে নতুন করে জোড়া দেওয়ার চেষ্টা করে লাগবো, কারণ এই পাশে দেখেন ছিঁড়ে একটা মানে ওইটা বাঁধছে নিচে কিন্তু ঠিকঠাক মতো ই করা হয় নাই। তো এটা আবার নতুন করে ঠিকঠাক করে আবার গরুগুলাকে ঠিক মতো খাওয়ানো লাগবে। আর খের প্রায় এখানকার কয়েকদিন পরে আবার কিনা লাগবে। আরেক দুই বোঝা চাইছিলাম খের, 400 টাকার বোঝা, দুইটা বোঝা চাইছিলাম, যাতে করে কয়েকদিনের মধ্যে আর কোনো চিন্তা না করা লাগে। কিন্তু আমাদের বর্তমানে চিন্তাটা হইলো যে এই গরুগুলো আগে ঠিক মতো খাবার দাবার দেওয়ার লাগবে। তো
তো এবার আমরা মনে করেন যে একবার করে দেখি দিয়ে দিচ্ছিলাম বীজ দিয়া, ব্রাকের বীজ দিয়ে দিচ্ছিলাম। তো ব্রাকের বীজের ওই বীজটা কিন্তু টিকে নাই, গরুগুলা যে খাওয়া করছি এটা একটু টিকে নাই। পরবর্তীতে আবার নতুন করে একটা ব্যবস্থা করা লাগবে এই গরুটার জন্য। তোমার চারিবার বর্তমানে বৃষ্টি হইতেছে না, যার কারণে চারিবার কিন্তু বর্তমানে পরিষ্কার আছে, খাওয়া দাওয়া মাওয়া দাওয়া সব ঠিক। তো আপনারা যারা আমাদের ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের আরো দেখাতে পারি। তো আপনারা কেউ আমাদের এই ভিডিওগুলো মিস করবেন না। আর আমার গরু পালন বর্তমানে ভালোই চলতেছে। আর পরের দিনকে ঘাস হবো, সরের ঘাসগুলা আমি কিন্তু খাওয়ানোর চেষ্টা করবো। কারণ সরের ঘাসগুলা আসলে মানে একটু কষ্ট হলেও মনে করেন যে গরুর আমাদের একটু টাকা পয়সা যেতেছে আর কি, প্লাস সময়টাও কাটানো যেতেছে, গরুর ঘাসটাও কিন্তু ঠিক মতো কাটা হয়ে যাচ্ছে। আর এটা বললে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো মাছি, মাছি খায়। আর মশারি কিন্তু এনে তুলি না, কারণ মশার সংখ্যা এখানকার বর্তমানে অনেক বেশি আছে। আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু 12 মাসই কিন্তু গরুর মশার সমস্যা। যে আমাদের পাশের যে আছে কারেলা দেখতেছেন, ওনাদের কিন্তু মশারি নেই, মশারি না থাকার কারণে মশা খাইয়া গরুগুলা মানে লাফালাফি পারে দেখেন একটা কি কাজ করছে। তো আপনাদের দেখানো দরকার, মানে টিনি ভেঙে দিচ্ছে মশার কামড়ে। এই যে দেখেন এই জায়গাতে বান্ধে টিনের লাথি মারছে, টিন লাথি মারে টিন কেটে গরুটার অবস্থা খারাপ। পেট অন্যাক বলতে একটু দেহে দেহে দেয় লাগবো, দিদি কি হবো। হ্যাঁ খিলাইছি তো, ওই টিনটা কিন্তু মানে ভাঙ্গিয়া ওইরকম করে ফেলা দিছে। আর আবার কইতাছে যে এরকম করে আমার সে গরু খাওয়ায়, কেমন দেখা উনি উনি ভালো জানে। আর আমার থেকে কিন্তু ভালো গরু খাওয়ায় আব্বা। সব কাজে মনে করেন যে আব্বার একটা গুরুত্ব আছে, বেশি গুরুত্ব। তো আমাদের একটু পানিটা বেশি রান লাগে, এর একটা ঝামেলা যে নিজের টিউবওয়েল নাই। আসলে নিজের টিউবওয়েল বসানোর জায়গাটাও নাই, কারণ আপনাদের অনেক কিছু আমি গোপন করে রাখছি, আমি অনেক কিছু শেয়ার আপনাদের সাথে করি নাই। হ্যাঁ ড্রাম সামনে পরে দেন যাবো 5 টাকা বললে দিলি হবো, কম করে দাও আর দিও না এত দিয়ে। 2-3 দিনে জ্বর আইছে আব্বার, জ্বরের কারণে কিন্তু খাইতে পারে না, মানে মানে দাড়িটা কাটতে পারেনি। একটু জ্বর আইলে সেটা খাওয়া দাওয়া কম, শুকিয়ে গেছে আব্বা। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আর আপনাদের কাছে একটা অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি একটু উৎসাহ আপনাদের কারণে কিন্তু আমি ভিডিওটা তৈরি করি, আপনারা দেখেন, আমারও ভালো লাগে আপনারা ভিডিওটা দেখেন সম্পূর্ণ। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।